এটা নেচারের একটা ওয়াটার কালার করছি, একটা ঝিল বা হ্রদ, সেখানে সুন্দর সূর্যের আলো পড়ছে পাহাড়ের উপরে, আর সেটাকে তুলে ধরার চেষ্টা করছি ওয়াটার কালারের মাধ্যমে হ্যান্ডমেড পেপারের উপরে। আজ মোটামুটি 4 ঘন্টা হয়ে গেছে কাজটা করছি, দেখা যাক। এই সূর্যের কিরণটা পাহাড়ের উপর এইখানটা পড়েছে। এখানে অনেকগুলো স্টেপ আছে, আকাশের অনেকগুলো রং আনতে হয়েছে। এইদিকে সূর্যের যখন ঘুরে আর ঝিলের ওপর যদি পাশে পাহাড় থাকে, যেরকম নৈনিতাল বা ওই সাইডে, তো আলোর একটা সুন্দর খেলা হয়। তো সেটাকেই তুলে ধরার চেষ্টা চলছে। একটা রোদ ছায়া, একটা দূরে পাহাড়ের মেঘগুলো, একদম দূরে একটু মেঘলা নীল পাহাড়। ও ওয়াটার কালারের রং, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। এখানে খুব ধরে ধরে করতে হয়, একটা কিছু ভুল হয়ে গেলে তখন তার একটা অসুবিধা হয়। এই যে সূর্যের আলোটা এই জায়গাটায় পড়েছে, ওই জন্য এই জায়গাটা একটু সাদা করতে হবে। ওয়াটার কালার করা খুব শক্ত, কিন্তু যদি একবার ওয়াটার কালারের প্রতি প্রেম এসে যায়, তখন ওয়াটার কালার ছাড়া আর কিছু ভালোও লাগবে না। আমার অবশ্য সব মাধ্যমই ভালো লাগে, কিন্তু অয়েলটা যেহেতু সময় সাপেক্ষ, ওই জন্য অয়েলটা আমি চট করে ধরি না। ওয়াটার কালার যেরকম তাড়াতাড়ি শেষ হয়ে যায় মোটামুটি, অয়েলটা টাইম কনজিউমিং। এগুলো কাছের পাহাড়ে, এখানের সূর্যের আলোটা ওই সাইড থেকে উঠছে, ওই জন্য এই সাইডটা কালো। আবার সূর্যের আলো যদি ওপরে চলে আসে, তখন এই সাইডও সবুজ, ওই সাইডে সবুজ, আস্তে আস্তে দূরটা কালো হবে। এই সাইডে যেহেতু আলোটা কম এসে পৌঁছায়, ওই কালার ফার্স্টে এসে পৌঁছাচ্ছে, ওই জন্য ওই দিকটা হচ্ছে একটু বেশি ফর্সা। এই ব্যাপারগুলো মাথায় রেখে ওয়াটার কালার করলে, ওয়াটার কালারের চেয়ে বেটার মানে মাধ্যম আর কিছু নেই আমার যেটা মনে হয়। আর এখন ওয়াটার কালার নিয়ে প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। তো তোমরা যেটা করতে পারো, ট্রাই করতে পারো ওয়াটার কালার নিয়ে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে জানিও কমেন্টস করে।